আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি সকাল থেকে। আমার ছোট দেবর বাহিরে বের হচ্ছে, আর আমার ভাতিজি তাকে এগিয়ে দিল। তো ও চলে যাচ্ছে, আর এদিকে দেখি যে ছাগলটার সামনে অনেক কাঁঠাল পাতা। তো আমি বসে ছাগলটাকে খাওয়ানোর চেষ্টা করছি। ও আমার হাতে খেতে চাচ্ছে না, তো আমি বারবার খাওয়ানোর চেষ্টা করছি। এখন দেখলাম যে না, আমার হাত থেকে নিয়ে মানে পাতাটা ফেলে দিয়ে ও নিজে একটা পাতা তুলে খেয়ে নিচ্ছে। তো আমাকে মনে হয় বেশি পছন্দ করেনি, এই জন্য আমার হাতে খায়নি। তো আমার একটা দেবর পাশে বসা ছিল, তো ও বলতেছে, আমার ভাতিজিকে ডাক দিয়ে বলতেছে যে দেখে যাও, তোমার চাচি আম্মা একটা ভিডিও করতেছে। ও আর কি মজা করতেছে আমার ভিডিও করা দেখে। তো আমি ছাগলটিকে অনেক চেষ্টা করলাম যে একটা পাতা যেন আমার হাত থেকে খায়। ও দেখি আমাকে পাত্তাই দিচ্ছে না। তো অনেক কষ্টে এই পাতাটা মুখে নিল, এই তো অল্প খেয়ে আবার রেখে দিছে। এদিকে আমার শাশুড়ি আম্মার কাছে গিয়ে দেখলাম যে উনি গরুর মাংস নিজের হাতে মাখিয়ে নিচ্ছে। তো আমাকে বলছে যে বউ, তুমি কি বলবা মশলার পরিমাণ, না আমি বলবো? তো আমি আম্মাকে বললাম যে যে না আম্মা, আপনি বলা দরকার নেই, পরে আমি এটাকে ভয়েস দিয়ে বলবো। তো আম্মা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে গরুর মাংসের ভিতরে। যা যা মশলা লাগে সবগুলোই আম্মু, মানে আমার শাশুড়ি মা একত্রে দিয়ে দিলেন। আগে হলুদ মরিচ ধনিয়া দিয়ে আর একটু তেল দিয়ে আর কি মাখিয়ে নিয়েছে, যাতে মাংসের ভিতরে কালারটা বসে যায়। এক একজনের মাখানোর স্টাইল হচ্ছে এক এক রকম। আমরা আবার আদা রসুন জিরে এগুলো আগে দেই, আর আমার শাশুড়ি সব সময় হলুদ মরিচ ধনিয়া এইসব আগে দিয়ে মাখায়, তারপর পেঁয়াজ আদা রসুন জিরা বাটা এগুলো পরে দেয়। তো এই তো আমার শাশুড়ি মা ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই তো দেখতে কত সুন্দর লাগছে মাখানো মাংসগুলো। দেখতে যেটা সুন্দর, সেটা খেতে অনেক ভালো লাগে। তো অনেক মানে মায়া করে মাখাচ্ছে এমন মনে হচ্ছে, অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আপনারাও দেখেন যে কি আস্তে আস্তে উনি মাখিয়ে নিচ্ছে, যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এখন যত প্রকারের গরম মশলা আছে সেগুলো দিয়ে দিয়েছে। এখন একটু পানি দিয়ে দিবে, মানে হাত ধোয়া পানি এখন বসিয়ে দিবে। এই তো আমি একটু ঘরে আসলাম, ঘরের ভিতর দেখতেছি অনেক গরম লাগছে, তাই এখন একটু বাহিরের দিকে বের হব। এখন বাহিরে এসে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে উঠান হালকা হালকা ভেজা। তো আমি
ভেতরে চলে গেছি, মানে ঘরের ভেতরে না, উঠান থেকে ভেতরে চলে গেছি। দেখি বাচ্চারা এখানে খেলাধুলা প্ল্যান করতেছে। তো আমি আবার ঘরের ভিতরে এসে দেখি যে আমার ছোট ভাই মাছ নিয়ে এসেছে। তো তাজা মাছগুলো দেখতে কতটুকু ভালো লাগছে সেটা আপনারাও দেখেন, আপনারাও বুঝতে পারবেন। কারণ আমরা শহরে থাকি, এরকম মাছ কখনোই পাই না। আর গ্রামে সব কিছু টাটকা, খাবার দাবার সব কিছু খেতে অনেক ভালো লাগে, অনেক স্বাদের হয়। তো এই তো মাছগুলো নাড়াচাড়া করছে। আর বাহিরে একটু আসার পর দেখলাম যে আমার ছোট চাচি মাছ ধরছে বড়শি দিয়ে। তো আমি বললাম যে তাহলে আমি একটু ভিডিও করি। তো ওনারাও শহরে থাকে, গ্রামে বেড়াতে এসেছে। তো আসার পরে বলছে যে গ্রাম্য জীবনটা আসলেই অনেক সুন্দর। এই তো মাছ ধরার চেষ্টা চলছে। একটা মাছ ধরেছে, সেটা অতটা বড় ছিল না, ছোটই। ও, এখন আরেকটা এই তো মাছ ধরেছে, এটা আগের চাইতে একটু বড়। এই তো ওনারা মাছ ধরছে আর অনেক এনজয় করছে। তো মাছ ধরা দেখতে দেখতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আর আমি সব সময়ের মতোই একটা কথা বলবো, আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। কারণ ইউটিউব জগৎটা আমার জন্য একদমই অপরিচিত। আমি কোনটা ভুল করি কোনটা সঠিক করি এটা নিয়ে আমি নিজেও জানি না। তো আমার চ্যানেলটা কত দূর আগাবে সেটাও আমি জানি না। তারপরে আমার চেষ্টা আমি করে যাচ্ছি, আর আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। গ্রামের জীবনটা দেখেন আসলেই অনেক সুন্দর। তো দেখতে থাকেন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।